الحفيظ الوقيد الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الوليد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله যিনি ৯৯ পদের মালিক ওই আল্লাহ ডাকে ৯০ ভাগ ৯০ ভাগ নারী পুরুষ নামাজ পড়ে না। এর চেয়ে বড় অপরাধ কি হয় বলেন? এর চেয়ে বড় অপরাধ কি হয়? একটু একটা দিয়ে শুধু চিন্তা করেন, এর চেয়ে বড় অপরাধ কি হয়? ৯০ ভাগ যেখানে উম্মতে মুহাম্মদী নামাজ পড়ে না, বলেন এদেরকে সাহায্য করে তো করে কি করা? আজকে যে আমরা চিৎকার দিই সাহায্য সাহায্য সাহায্য, আজকে যে আমরা চিৎকার দিতেছি ফিলিস্তিনের জন্য, সারা দুনিয়ার মুসলমান অবস্থার জন্য সাহায্যের চিৎকার যে আমরা দিতেছি, আপনি বলেন ৯০ ভাগ যখন নামাজ পড়ে না ডাক দেওয়া সত্য, আপনি বলেন আপনার কাছে যদি ক্ষমতা থাকতো তাহলে আপনি কি করতেন? ওদেরকে সাহায্য করে কি করে? বলেন সাহায্য আসে কি করে? সাহায্য করেন কি করে? আজকে এই জন্যই তো, নাইলে ফিলিস্তিন আপনারা মিডিয়ায় দেখছেন, আমি 14 বছর আগে 2 চোখে দেখাচ্ছি, 2 চোখে 14 বছর 2010-এ, এবার ভাবেন আমি ওই সময় কেমন ছিলাম। 14 বছরে কি আমি কিছু চেঞ্জ হই না? 14 বছর আগে দেখাচ্ছি। আমার তো যোগ বিয়োগ মিলে না যে একদিকে শুয়ে আছে ইব্রাহিম খলিল শুয়ে আছে, ওনার একটু দূরেই মুসা আলাইহিস সালাম শুয়ে আছে। বুখারীতে আছে ফি কাসিবিল আহমর, ওইখানে আমি তো চোখে দেখে বলতেছি, বুখারী রাখেন, ওটা তো লেখা শানিদা কায়দু আদমান ইনদিদা। মুসা আলাইহিস সালাম তো শুয়ে আছে। 70 জন নবীর কবর চিহ্নিত আছে। নবীরা কবরে জীবিত, নবীদের শরীর মাটির উপরে খাওয়া হারাম। 70 জন চিহ্নিত কবর আছে। জানি না বুঝাইতে পারতেছি কিনা ব্যথাটা। মুসলমানের প্রথম কেবলা, মেরাজের রাত্রে সশরীরে ১৬ লক্ষ নবীদের সম্মিলন হয়েছিল ওইখানে। কত নবী? কত? আবার জিবরিল আমিনও সাথে ছিল, আবার বোরাকও ছিল। সব বাদ দিলাম, সাইয়্যিদুল আম্বিয়া নিজে ছিলেন। সব বাদ দিলাম, সাইয়্যিদুল আম্বিয়া নিজে পা রাখছেন, নিজে পা। আপনারা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না। দুঃখ তো আমার এটাই, যেখানে যাই ওইখানে খালি ওয়াজ মাহফিল দেখি। এই জন্য ওয়াজই হয়। যদি শানে রিসালাত বা সিরত হতো তাইলে নবী চিনানোর সুযোগ ছিল। দুঃখ তো এটাই, আপনারা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না। এই উম্মতের তো চিন্তাই ছিল না, শুধু একটা কাজ করলেই হতো। কয়টা কাজ? কয়টা? দেখেন আমারটা যুক্তিসঙ্গত কিনা বা অযৌক্তিক। এই উম্মত যদি সারা বছরে 1 মাস ইবাদত করত, 11 মাস যদি নাও করত, শুধু 1 মাস, রমজান মাস যদি এই উম্মত কাছা দিয়ে ইবাদত করত,
কোমরে গামছা বান্ধা, আরে কাছা দিলে তো সতর খুলবে, খরচ তরক হবে, এটা ঠিক হয় না, ঠিক না? কোমরে গামছা বান্ধা যদি ইবাদত করতো, আল্লাহ যদি বলতো কিরে 11 মাস করিস না কেন? কেন, 1 মাসই তো 70 মাস। বৎসর হলো 12 মাসে, 12 বাদ দিয়া দেন, তারপরও তো 58 মাসের পাওনা আমি, আপনি কোথেকে পেবেন? সুযোগ ছিল না, ছিল না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু 1 মাসও তো 100% করে না, 50%ও তো করে না, করে? হ্যাঁ, উর্দে 30%, 70%ই তো করে না। আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান। তদ্রুপ এই উম্মত যদি কিছু না করত, একটা করত, 5 ওয়াক্ত নামাজ 100% পড়তো, আল্লাহ যদি জিজ্ঞেস করতো কিরে বাকিটি করস না কেন, তো হাদিস দিয়ে তো বলতে পারতো, আপনার বন্ধুই তো বললো সলুহাত সলুহা সাইরুল আমাল, নামাজ পুরা বাকি সব পুরা, নামাজ কমপ্লিট বাকি সব কমপ্লিট, বাকিগুলো করবো কেন, একটাই তো করতেছি, 1-এর ভিতরে 100। পারতো না, পারতো না। যেমন একটা উদাহরণ ধরেন, 80-তে 80 বাদ দেন, 3 বছরের পাওনা তো আমি আপনার কাছে, আপনি আমার কাছে করতে পাবেন। বিদায় চলেন আজকে দুটা কাজ করি, একটা তওবায় অভ্যস্ত হই, হবেন? তওবায় অভ্যস্ত হবেন। আরেকটা হলো 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে ছাড়বো না, পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ও মাদ্রাসার জন্য যে যতটুকু পারেন ছেলেরা ব্যাগ নিয়ে দাঁড়াবে, আরেকজন বক্তা আছে, কেউ উঠাউঠি করবো না, কই ব্যাগ নিয়ে তাড়াতাড়ি দাঁড়াও, তাড়াতাড়ি